হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আবার একটি রোগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব, রোগটির নাম হচ্ছে মুখের ঘা বা স্টোমাটাইটিস। মুখের ঘা বা স্টোমাটাইটিস কী কারণে হয়, কি লক্ষণ দেখে একে চিহ্নিত করা যায় এবং কি চিকিৎসা দিলে এই রোগ ভালো হয়, আজ আমরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খুব সুন্দরভাবে এই রোগের চিকিৎসা দিতে পারবেন। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। মুখের ঘা সাধারণত শীতকালে বেশি দেখা যায়। একে চিকিৎসার ভাষায় স্টোমাটাইটিস বলা হয়। এ রোগ সকল বয়সের লোকেরই হয়ে থাকে, কিন্তু শিশু ও বৃদ্ধের বেশি হয়। মুখের ঘা বা স্টোমাটাইটিস হলো একটি অবস্থা যা মুখের শ্লেষ্মা আস্তরণের প্রদাহের দ্বারা চিহ্নিত করা হয়। এই প্রদাহ ঠোঁট, জিহ্বা, মাড়ি এবং গালসহ মুখের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। স্টোমাটাইটিস সংক্রমণসহ বিভিন্ন কারণে হতে পারে, যেমন ভাইরাল সংক্রমণের কারণে এটি হয়ে থাকে, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এ রোগ হয়, ছত্রাক সংক্রমণের কারণেও এ রোগ হয়ে থাকে, বিভিন্ন নেশাদ্রব্য যেমন তামাক বা অ্যালকোহল এবং কিছু নির্দিষ্ট খাবার অথবা ওরাল কেয়ারের অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণেও এ রোগ হয়, অটোইমিউন রোগের কারণেও এ রোগ হয়ে থাকে, বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন B2, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, মাল্টিভিটামিন ইত্যাদির ঘাটতির কারণেও এ রোগ হয়, অত্যন্ত পুষ্টির অভাবের কারণেও এ রোগ দেখা দেয়, দীর্ঘদিন আয়রনের অভাবে ভুগলেও এ রোগ হয়ে থাকে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ রোগ হয়ে থাকে। বিভিন্ন লক্ষণ দেখে একে চেনা যায়, যেমন জিহ্বার উপরে পাতলা ঘা হয় এবং ঘায়ের চতুর্দিকে লাল রং দেখা যায়, মুখের দুই ঠোঁটের কোণায় ভেজা ভেজা সাদা ঘা দেখা যায় এবং এই ঘা ঠোঁট পর্যন্ত ছড়াতে পারে, জিহ্বা, দাঁতের মাড়ি, তালু প্রভৃতি ফুলে ওঠে ও ঘা হয়, কোনো ঝাল বা ঝাঁঝপূর্ণ জিনিস খেতে পারে না, খেতে গেলে প্রচণ্ড জ্বলন সৃষ্টি হয়, ছত্রাকের সংক্রমণ হলে জিহ্বায় ছত্রাকের সাদা প্রলেপ পড়ে এবং ঘা হয়। সামান্য গুরুত্ব সহকারে চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়ে যায়। চিকিৎসার শুরুতেই অবশ্যই দাঁত ও মুখের যত্ন নিতে হবে। সেই সাথে প্রতিদিন ভিটামিন B2 অর্থাৎ রিবোফ্লাভিন যুক্ত ঔষধ দিতে হবে। একটি অথবা দুটি ট্যাবলেট দিনে 3 বার 15 দিন থেকে 1 মাস পর্যন্ত চালাবেন। দাঁতের গোড়ায় যদি ঘা হয় তাহলে ম্যাট্রোনিডাজল যুক্ত ঔষধ দিয়ে দেবেন। 400 mg ট্যাবলেট একটি করে দিনে 3 বার, কমপক্ষে 10 দিন। শিশুদের ক্ষেত্রে সিরাপ আকারে পরিমাণ মতো দিয়ে দেবেন। সংক্রমণ এবং ঘায়ের জন্য অ্যামোক্সিসিলিন অথবা সেফুরোক্সিম যুক্ত ঔষধ দিয়ে দেবেন। অ্যামোক্সিসিলিন যুক্ত ঔষধ দিলে 250 থেকে 500 mg করে ক্যাপসুল দিনে 3 বার 7 থেকে 10 দিন পর্যন্ত চালাবেন। শিশুদের ক্ষেত্রে সিরাপ আকারে পরিমাণ মতো দিয়ে দেবেন। সেফুরোক্সিম যুক্ত ঔষধ দিলে 250 থেকে 500 mg ট্যাবলেট দিনে 2 বার 7 থেকে 10 দিন পর্যন্ত চালাবেন। শিশুদের ক্ষেত্রে পরিমাণ মতো সিরাপ আকারে দিয়ে দেবেন। রোগীর যদি পুষ্টির অভাব থাকে তাহলে মাল্টিভিটামিন ও মিনারেলযুক্ত ঔষধ দিয়ে দেবেন। 1 থেকে 2টি করে ট্যাবলেট দিনে 2 বার, কমপক্ষে 1 মাস চালাবেন। সাথে ভিটামিন সি যুক্ত ঔষধ দিয়ে দেবেন। 1টি করে ট্যাবলেট দিনে 3 বার চুষে খাবে, কমপক্ষে 1 মাস। রক্তের জন্য আয়রনযুক্ত ক্যাপসুল দিয়ে দেবেন। 1টি করে ক্যাপসুল দিনে 1 বার, কমপক্ষে 1 মাস খাবে। মুখ জীবাণুমুক্ত করার জন্য পোভিডন আয়োডিন 1% মাউথওয়াশ 2 চামচ ঔষধ মুখের মধ্যে নিয়ে 1 মিনিট পর্যন্ত কুলকুচা করে ফেলে দিবেন। দাঁতের গোড়ায় যদি ফোড়া হয় এবং ফোড়াতে যদি পুঁজ থাকে তাহলে ডক্সিসাইক্লিন যুক্ত ক্যাপসুল দিয়ে দেবেন।
একটি করে ক্যাপসুল দিনে 2 বার 7 থেকে 10 দিন পর্যন্ত। যদি ছত্রাকের সংক্রমণ হয় তাহলে নিস্টাটিনযুক্ত ট্যাবলেট অথবা সিরাপ দিয়ে দেবেন, অথবা মাইকোনাজল যুক্ত ওরাল জেল দিয়ে দেবেন। চিকিৎসা চলাকালে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, যেমন আক্রান্ত হওয়ার পরে ঝাঁঝপূর্ণ বা অতিরিক্ত মরিচযুক্ত তরকারি না খাওয়া ভালো। ভালোভাবে মুখ পরিষ্কার করা শরীরের পক্ষে খুবই উপকারী। ভাত খাবার পর মুখ ভালোভাবে কুলকুচা করার অভ্যাস করা ভালো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।